গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের আমি এই ভিডিওটি অনেক দিন আগেই করে রেখেছিলাম, তো এডিটিং করার সময় পাইনি, সেই জন্য একটু টাইম লেগে গেল দিতে। এটা কিন্তু কোনো এক রবিবারের ভিডিও। আমি ভাবলাম আজকে তো রবিবার, মাথায় হেনাও দিয়েছি, তো ভাবলাম এই ঠাকুরের জায়গাটা প্লাস এই বারান্দাটা একটু পরিষ্কার করে ফেলি। মাঝে মধ্যেই পরিষ্কার করি, তবুও যে এত নোংরা হয়ে যায় কী করে বুঝতেই পারি না। হয়তো রাস্তার ধারে, সেই জন্য হয়তো বেশি হবে কিনা জানি না। দেখো কি অবস্থা, পুরো একদম সব উল্টো পাল্টা হয়ে আছে। তো ভাবলাম এই জায়গাটা একদম একটু সুন্দর করে ফেলি তো আজকে। তো শুরুতে আমি সব জামা কাপড়গুলো এখান থেকে সরিয়ে নিব। উপর থেকে যা আছে দেখো একদম কেমন হয়ে আছে সব কিছু। তো এগুলো সব সরিয়ে নিয়ে তারপরে আমি আগে কি করব, উপরে আগে ঝোলগুলো ঝেড়ে নেব। বেশি ঝোল নেই এখানে, আর এখানে দড়িগুলো টাঙানো থাকে, তাহলে আমার কাপড়গুলো রাখতে সুবিধা হয়। এমনিতেও আমাদের ধরো ছাদে কিছুটা টিনের শেড দেওয়া আছে, সেখানে আমরা কাপড়গুলো মেলি, অসুবিধা হয় না। কিন্তু তবুও অনেক সময় বৃষ্টির মানে শার্ট এসে ভেজে যায়, বা এমনি ধরো বাড়িতে যেগুলো আমরা রেগুলার ইউজ করি, বা কিছু হয়তো কোনো একটা জিনিস মেলে রাখবো, সেক্ষেত্রে সুবিধা হয়। সেই জন্য আমি বারান্দাতে এইভাবে দড়িটা টাঙিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমি ঠাকুরের আসনটা আগে পরিষ্কার করব। তো এখান থেকে সব যা যা আছে সেগুলো একটু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবার একটা নতুন একটা কাপড় পেতে ঠিক করে আবার আমি ঠাকুরগুলোকে সুন্দর করে আবার ঠিক জায়গায় রেখে দেব। আর আজকে যে গরম পড়েছে না, কি বলবো, এত ঘেমে যাচ্ছি আর প্রচণ্ড গরমও লাগছে। কিন্তু গরম লাগলেও তো হবে না, কাজটা যখন শুরু করেছি এটা একটু শেষ করতেই হবে। আর সত্যি কথা বলতে এখন না আগের মতো আর এনার্জি পাই না, হয়তো বয়স হয়ে গেছে সেটা একটা ব্যাপার। আর অনেকেই বলে সিজার হওয়ার পরে অতটা কাজ করা যায় না আগের মতো, হতে পারে সেটাও। কারণ আমি আগে যেভাবে কাজ করেছি, মানে ঘন্টার পর ঘন্টা সারাদিন চলে গেছে, কিছু মনে হয়নি আমার। কিন্তু এখন 2-4 ঘন্টা হয়ে গেলে মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি, কেমন যেন একটা ব্যাপার। কেননা এইসব পরিষ্কার করার বিষয়ে আমার কিন্তু প্রচুর এনার্জি, মানে সারাদিন ধরে করতে দিলেও আমি করে দেবো, এরকম একটা ব্যাপার। আমার এনার্জি লস হয় না এইটাতে, বরঞ্চ বসে থাকাটাই বিরক্তকর মনে হয়। তো দেখো এই যে ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করে দেবো, সব একদম কেমন নোংরা হয়ে গেছে, এত বলার মতো না। তো যদিও রবিবার, কিন্তু তবুও আমি ওই লক্ষ্মীর ঘরটাকে একটু সরাবো, কেননা পরিষ্কারটা তো করতে হবে। আর ওটা যদি না সরাই তাহলে কিন্তু এই কাপড়টাও তুলতে পারবো না, আর পরিষ্কার করাও হবে না। আর এই যে ফুল তুলসীগুলো দেখো, এগুলো সবগুলো তার পেছন দিকে থাকে, তোলা হয় না, তাড়াহুড়ো করেও পুজোটা করি আমি। আগেই বলেছি আমি পুজো খুব দ্রুত গতিতে করে দিই। তো সব ঠাকুরগুলো আগে নামিয়ে নেব ভালো করে, তারপরে আবার ঠিকঠাক করে সব মানে আবার নতুন করে কাপড় পেতে তারপরে আমি এই ঠাকুরগুলোকে আবার ঠিক জায়গায় বসিয়ে রাখবো। এই জিনিসগুলো না আগে আমি কাপড় পেতে তারপরে কিন্তু এই কৌটাকৌটিগুলো রাখতাম। তো এখন দেখছি বাড়িতে প্রচুর পেপার আছে, আর পেপারগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম পেপারগুলো পেতে পেতেই রাখবো, আর যখন নতুন পেপার পাবো আবার ওগুলো পুরোনোগুলো ফেলে দেবো। এমনিতেই অনেক পেপার ফেলে দেওয়া হয়। ওটা গোছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো টিকটিকি একদম এমন করে রেখেছে, মানে বলার মতো না। এদের জ্বালায় আরও মানে বাঁচা যায় না, কী বলবো। দুদিন পর পরই কিন্তু আমি পরিষ্কার করি, তারপরেও এত যে নোংরা কী করে হয় বুঝতেই পারি না। যা গরম পড়েছে দেখো, আমি একদম ভিজে শেষ, পিঠটা পুরো ভিজে মানে চিপচিপে হয়ে গেছে একদম।
কি বলতো, এখন না দিন দিন এত ওয়েট বেড়ে যাচ্ছে, এত মেনটেন করছি খাবার, তারপরেও কেন যে এত ওয়েট বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না। আগে এত খাবার খেতাম তারপরে ওয়েট ছিল না, আর এখন এত কম খাচ্ছি তারপরেও এত ওয়েট। আর এক্সারসাইজ একদিন করি তো 3 দিন করি না, কি করে হবে? হাঁটতে যেতাম, সেটাও বন্ধ করে রেখেছি। হাঁটতে গেলে না ওই অনেক সকালে উঠতে হয়, আবার রেডি হতে হও, মানে রেডি হতে হয়, তারপরে আবার যাও, অনেক সমস্যা হয়। তো সেই জন্য হাঁটাও হয় না। ভাবলাম বাড়িতে এক্সারসাইজ করব, এদিন সকালে হচ্ছে না, তাহলে বিকেলে করব। আবার বিকেলে এই প্রবলেম থাকে, তো বিকেলে মনে হয় পরের দিন সকালে করব। এই করে করে না আর হচ্ছেই না। আর খুব ওয়েট বেড়ে যাচ্ছে, কি বলবো আর। এখন বেড়ে গেলে কি করব বলো? মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে অনেকের ওয়েট অলরেডি বেড়েই যায়। তো দেখো এই জায়গা, দেখো আমি কাচের টেবিলটা মুছছি, আর দেখো এই কাচের ভেতরে জানলাটার আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আমার তো সেই লাগছে, খুব ভালো লাগছিল। আর কিন্তু প্রচণ্ড গরম ছিল, এত রৌদ্র ছিল না। তো যাই হোক, এই জায়গাটাও আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার এই বিছানাটা করব, বিছানাটাও হয়ে গেল, বিছানাটাও করে নিলাম। তারপরে আমি এবার ঘরটা পরিষ্কার করব, মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি আজকে, কেননা ভাবলাম বাইরে বারান্দাটা যখন পরিষ্কার করেই নিচ্ছি, করে একবারে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা বের করব। ওই একবার আবার ঘর ঝাড় দিব, আবার বারান্দা পরিষ্কার করে আবার ঝাড় দিব, মানে অনেক কাজ হয়ে যাবে তখন, আরও ডবল ডবল খাটনি কে করবে বলো? তো এদিকে দেখো এই যে একটা মানে টেবিল ফ্যান, এই ফ্যানটাকে নিয়ে না আমি আর পারি না। এখন এত গরম, তাতেই ফ্যানটা মনে হচ্ছে কি বেশি হয়ে গেছে, মানে ওকে রাখার আমি জায়গা পাচ্ছি না। তো এটাই আমি ভাবছি আবার, যে এখন যদি ওর অবস্থা এরকম হয়, যখন শীত পড়বে তখন তো ওকে দরকারই পড়বে না, তখন ওর অবস্থা কি হবে, তখন যে আমি ওকে কোথায় রাখবো, সেটাই। তো ঘরটা ঝাড় দিচ্ছি, আর বাবু গেছে স্নানে, তো ওকে আমি ডাকছি, ও কী করছে, বারবার স্নান করছে আর ওখান থেকে এদিকে এগিয়ে আসছে, আর ওই জায়গাটা ওই দিকটা পুরোটা ভিজে যাবে, তখন ও নিজেও পড়বে, প্লাস আরও যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা বড়রা আছে তারাও তো ভিজবে, গিয়ে পড়ে যাবে। ওকে বলছি তুই ওখানে স্নানটা কর, আমি ঘরটা ঝাড় দিয়ে তোকে নিয়ে আসছি। ও শুনছেই না, বারবার মা মা করে ডেকে ডেকে এদিকে চলে আসছে। আর এদিকে আমার হচ্ছেও না, আর বিরক্তও লাগছে, কেননা আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড বলার মতো না। গরমে আমার কেমন যেন লাগছে। আর এদিকে মাথায় দিয়েছি হেনা, হেনাটা তো মানে শুকিয়ে কটকটা হয়ে গেছে যাকে বলে। আর মাথাটাকে না এমনভাবে টেনে টেনে ধরছে চুলগুলো, মানে কেমনই যেন লাগছে। আমি হেনা করলে তাই করি, কোনো দিন যদি হেনা করি, হেনা তো রাখতেই হয় মোটামুটি দিনে 3-4-5 ঘন্টা রাখি আমি মাথাতে। তখন কী করি, ওর মধ্যে আমি হয়তো কোনো জায়গা পরিষ্কার করি, এটা করি ওটা করি, মানে এক এক দিন এক একটা কাজ যেগুলো থাকে সেগুলো। আর এই যে দেখো আমি এখন বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাড়িটা পরিষ্কার করার সময় না গেটটা লাগিয়েই করি, কেননা ওই যে বাড়িতে আমাদের দুটো ডগি আছে, তো ওরা বাইরে দিয়েই বেশি থাকে, কারো ঘরে সেরকমভাবে ঢোকে না। তো একটু লোম টোমগুলো আছে সেগুলো ঘরে ঢুকে যাবে। এটা দেখো সেরকম কোনো ব্যাপার না, ওদের একটু আমাদের বাড়িতে একটু যত্নটা কমই হয়, মানে সবাই একটু যার যার মতো ব্যস্ত, তো একার হলে কিন্তু দেখো ওর কিন্তু একটা দায়িত্ব থাকতো, যেহেতু ওরা দুজন একার না, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি বলেইছি, তো ওভাবে ও করবে, ওভাবে ওই করছে, এরকম করে আর কি ওদের একটু যত্নটা কমই হয় বুঝতে পারি। কিন্তু কিছু করার নেই। আর আমাদেরও ধরো সবার যার যার ছোটো বাচ্চা, আগে আমি কিছু অনেক দিন স্নান টান করিয়েছি, কিন্তু এখন আর পারি না, ঠিক আছে। তো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি আমার মানে আজকের ব্লগটি আমি এইটুকুই দেখালাম। তো দেখা হবে পরের ব্লগে। আর ব্লগগুলো ছোটো ছোটোই করছি, কেননা বেশি বড় ব্লগ দেখার কিন্তু কারোরই অতটা সময় নেই। তো সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।